আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। জনগণের উপর অভিজ্ঞতা আসতে না দেওয়ার ব্যাপারে যতটুক সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ। আপনারা দেখেছেন যে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। যারা রপ্তানি করেন এবং রপ্তানির প্রয়োজনে পণ্য বিদেশ থেকে আনেন, কাঁচামাল বা অন্যান্য ইন্টারমিডিয়ারি, সেগুলি আমরা বিনা শুল্কে আসতে দেই, যে সেটি দিয়ে ফিনিশড গুডস তৈরি হবে এবং ইভেন্চুয়ালি সেটা রপ্তানি হবে। সেই জন্য বন্ডেড ওয়ারহাউসের সিস্টেম আছে। তো যারা রপ্তানি করবেন তারা তাদের বন্ড সুবিধার আওতায় সেসব আমদানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের সব থেকে বড় যে সমস্যা সেটি হলো এখানকার বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাস নির্ভর, কিন্তু গ্যাসের চাহিদার মাত্র 1700 MMCFD আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে, আর 900 MMCFD আমরা এলএনজি বাইরে থেকে আমদানি করি, কিন্তু তারপরেও আমাদের চাহিদা থেকে যায় আরো 1000 MMCFD। এখন সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি 1000 MMCFD এলএনজি আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয় এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে এফএসআরও, সেই এফএসআরও আমাদের মোটে 2টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে 935 MMCFD। আমরা ল্যান্ড বেসড এফএসআরও এবং অফশোর এফএসআরও আরো জন্য টেন্ডারে যাচ্ছে, জ্বালানি মন্ত্রণালয়ে যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। ইনশাল্লাহ একটা সময় যখন স্টোরেজ ফ্যাসিলিটিগুলি তৈরি হয়ে যাবে, হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনার কারণেও এরকম আমরা এই মানে চাপের মধ্যে পড়বো না। অন্তত মাস 2 মাস সেই বৈশ্বিক পরিস্থিতিটি মোকাবেলা করার মতো টুলস তখন আমাদের হাতে